আচ্ছা, প্রায়ই আমাকে অনেকজন মেসেজ করে জিজ্ঞাসা করে যে দাদা, আমি একটা মানুষকে ইমপ্রেস করতে চাই, কি করলে সে ইমপ্রেস হবে বলো তো? ফেসবুকে কিন্তু অনেকজন এই বিষয়ে মেসেজ করে, অনেকজন আবার কমেন্টেও জিজ্ঞাসা করে যে একটা মানুষকে আমি সত্যি ইমপ্রেস করতে চাই, আমি তাকে সত্যি ভালোবাসি, সত্যি ভালো লাগে আমার তাকে, আমি তাকে ইমপ্রেস করতে চাই, কি এমন করবো যে সে ইমপ্রেস হবে? সোজা কথায়, আমি কি এমন করবো যে সে পটে যাবে, এটাই জিজ্ঞাসা করতে চাই। তো তারা বলে যে আমি কিন্তু তার সাথে অনেক সময় ব্যয় করেছি, তাকে অনেক ভালো ভালো কথা বলেছি, তার অনেক অনেক প্রশংসা করেছি, উঠতে বসতে সব সময় প্রশংসা করি তার, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। কি এমন করা যেতে পারে দাদা বলো তো? আমি এমন কি করতে পারি, এমন কি কথা বলতে পারি, এমন কি ব্যবহার করতে পারি তার সাথে যে সে আমার কথা ভাবতে বাধ্য হবে, সে ইমপ্রেস হতে বাধ্য হবে? তো আজকের এই ভিডিওতে তোমাকে আমি একটা সিম্পল ট্রিক বলে দেবো। এই সিম্পল ট্রিকটা তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষ ইমপ্রেস হতে বাধ্য হবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো তুমি, একদম সহজ একটা ট্রিক, খুব সহজ বিষয়, বুঝে নিলেই বিষয়টা খুব সহজ। শুধুমাত্র প্রেমের ক্ষেত্রেই যে তুমি একটা মানুষকে ইমপ্রেস করতে পারবে এই ট্রিকটা দিয়ে, তেমনটা নয়। তুমি কিন্তু যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষকে এই ট্রিকটার মাধ্যমে ইমপ্রেস করতে পারবে। জীবনে কিন্তু অনেক সময় অনেক মানুষকেই দরকার হয়, তাদেরকে ইমপ্রেস করতে হয়। অনেক সময় স্টুডেন্ট হিসাবে টিচারকে ইমপ্রেস করতে হয় একটু নাম্বার বেশি পাওয়ার জন্য। অনেক সময় অ্যাজ এ কাস্টমার দোকানদারকে ইমপ্রেস করতে হয় একটু কম দামে জিনিসটা পাওয়ার জন্য। আবার দেখা যাচ্ছে অনেক সময় বড় বড় বিজনেস ডিলেও সামনের মানুষটাকে ইমপ্রেস করতে হয়, সামনের কোম্পানিটাকে ইমপ্রেস করতে হয়, তাই তো? কোনো একটা বিক্রির সময় কাস্টমারকেও ইমপ্রেস করতে হয় কোনো একটা জিনিস নিয়ে। আবার দেখা যাচ্ছে অনেক বয়স্ক বয়স্ক মানুষজন, বৃদ্ধ মহিলা পুরুষ, তাদেরকেও কোনো না কোনো একটা বিষয় কিন্তু ইমপ্রেস করতে হয়। আবার অনেক সময় বয়সকালেও বাচ্চাদেরকেও কোনো না কোনো একটা বিষয় নিয়ে ইমপ্রেস করতে হয়। তো সবারই মনে রাজ করার জন্য, ইয়েস, সবার মনে রাজ করার জন্য এই সিম্পল ট্রিকটা ইউজ করবে, সবাই তোমার প্রতি ইমপ্রেস হতে বাধ্য হবে। শুধুমাত্র আজকের এই ভিডিওটা তুমি যদি একবার পুরো সম্পূর্ণ দেখে নাও এবং বুঝে নিতে পারো, তাহলে কিন্তু এই ট্রিকটা তুমি সারা জীবন ইউজ করতে পারবে বিভিন্ন জায়গায়। আর আশা করি এই বিষয়ে তোমাকে কেউ এইভাবে বুঝিয়ে বলেনি। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে তুমি তোমার জীবনের সব সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সো দেখো, প্রথমেই তোমাকে বলি যে যদি তুমি কোনো একটা মানুষকে ইমপ্রেস করতে চাইছো, ধরো প্রেমের ক্ষেত্রে, প্রথমটা ধরে নিই, প্রেমের ক্ষেত্রে তুমি একটা মানুষকে ভালোবাসো, তোমার তাকে খুব ভালো লাগে, তুমি তাকে ইমপ্রেস করতে চাইছো, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে যে তুমি যাকে ইমপ্রেস করতে চাইছো তাকে কিন্তু আরো কিছু জন আছে তারা ইমপ্রেস করতে চাইছে, তাই তো? হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তোমার যাকে ভালো লাগে আরো দু চারটে মানুষ আছে, তাদেরও তাকে ভালো লাগে। তাহলে তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তারা যে কথাগুলো বলছে, তারা যেভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তোমাকে সেইভাবে ইমপ্রেস করলে হবে না। তুমি যদি তাকে সেইভাবে ইমপ্রেস করাতে চাও, তাহলে কিন্তু কি হবে? তুমি তাদের দলে নাম লিখালে এবং নথিভুক্ত করলে নাম, সোজা কথা। মানে তুমি ভিড়ের একটা অংশ হয়ে গেলে, কখনোই সে তোমাকে আলাদা চোখে দেখবে না। তাদের থেকে বেরিয়ে এসে আলাদা একটা লাইনে দাঁড়াতে হবে, একা দাঁড়াতে হবে, যাতে তার চোখটা তোমার দিকে পড়ে। তাহলে কি এমন করতে পারো তুমি যাতে সে ইমপ্রেস হয়ে যাবে? দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বিষয় বোঝার চেষ্টা করবে যে যে মানুষের যেটা সুন্দর, বহিরাগত দিক থেকে যেটা সুন্দর বা যেটা মানুষ জানে তার, ধরো কোনো একটা ভালো কোয়ালিটি আছে সেটা সবাই জানে, তো সেই বিষয়টা নিয়েই সবাই প্রশংসা করে। বোঝো, একটু ভালো করে বোঝো। ধরো কোনো একটা, তুমি একটা ছেলে ধরো এবং একটা সামনের মেয়েটাকে প্রপোজ করতে চাইছো বা ইমপ্রেস করতে চাইছো, দেখা যাচ্ছে যে সেই মেয়েটা খুব সুন্দরী দেখতে। তাহলে তুমি তাকে কখনোই এটা বলবে না যে তুমি খুব সুন্দরী, তুমি খুব কিউট, তুমি খুব বিউটিফুল, এরকম কিছু বলবে না। কেন?
কারণ তাকে এই কথাটা বহুজন বলেছে। যখন থেকে সে মোটামুটি একটু সুন্দরী হয়েছে তখন থেকে কিন্তু সে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের কাছে এই কথাটা শুনেছে যে তুমি খুব কিউট, তুমি খুব সুন্দরী, ইউ আর ভেরি বিউটিফুল, এই কথাগুলো সে শুনেছে। তাহলে তাকে কি বলতে হবে? একটা অন্য কথা বলতে হবে যেটা সে শোনেনি। ধরো তুমি একটা ছেলেও একটা মেয়েকে প্রপোজ করতে চাইছো, একটা ইমপ্রেস করতে চাইছো, মেয়েটার খুব লম্বা সুন্দর চুল রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা কিন্তু মেয়েদের লম্বা চুল পছন্দ করে। তাহলে তুমি তাকে কখনোই এটা বলবে না যে তোমার চুলটা খুব সুন্দর, লম্বা চুলে তোমাকে সুন্দর মানাচ্ছে, কিংবা হয়তো এমনটাও বলবে না যে তোমার লম্বা চুলটা একদম পাহাড়ি ঝর্ণার মতো। কারণ এই কথাটাও হয়তো তাকে দু একজন বলেছে। মানে তার চুলটা সুন্দর এবং চুলটার জন্য তাকে সুন্দর লাগছে, এই কথাটা বললেই চলবে না। এই কথাটা সে শুনেছে অলরেডি, একজনের কাছে নয় বহুজনের কাছে শুনেছে। দেখা যাচ্ছে মেয়েটার হয়তো খুব কটা কটা চোখ, বেশিরভাগ ক্ষেত্রে কটা কটা চোখ আবার পছন্দ করে অনেকজন, যদিও এইগুলোকে আমি খুব একটা প্রাধান্য দিই না। তবুও যেহেতু সমাজে থাকতে হয়, সমাজের নিয়ম অনুসারে চলতে হয়, তাই সামাজিক নিয়ম অনুসারেই ভিডিওটা বানানো হচ্ছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে কটা কটা চোখ দেখে তুমি ইমপ্রেস হয়ে গেছো তো, এবং তুমি তার চোখের প্রশংসা করে দিলে যে তোমার চোখ দুটো সত্যিই খুব সুন্দর। কখনোই করবে না, কারণ এই কথাটাও তাকে বহুজন বলেছে। তাহলে বলবেটা কি? ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো যে তার মধ্যে কি খারাপ রয়েছে, তার বহিরাগত কোন জিনিসটা খারাপ, সেটার প্রশংসা করো। হ্যাঁ, দেখা যাচ্ছে তার গালে একটা জড়ুল রয়েছে, কালো জড়ুল। তাকে হয়তো এটা অনেকবার শুনতে হয়েছে যে তোমার ওই গালের জড়ুলটার জন্য তোমার মুখটা ভালো লাগছে না, তুমি খুব সুন্দরী দেখতে কিন্তু জড়ুলটা তোমার ভালো লাগছে না। তুমি ওটাই বলো যে তোমার ওই জড়ুলটার জন্যই তোমাকে বাকিদের থেকে অনেক আলাদা লাগে, তুমি বাকিদের থেকে অনেক আলাদা জড়ুলটার জন্য, জড়ুলটাই তোমার ভালো লাগে মুখে। হয়তো মেয়েটার সবকিছু সুন্দর, দাঁতটা একটু বেরিয়ে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আর তুমি তো ওই মেয়েটাকে ভালোবাসো, তুমি তো ওই ছেলেটাকে ভালোবাসো, তাহলে বলো তাকে যে তোমার ওই দাঁতটা বেরিয়ে আছে না, ওটার জন্য কিন্তু খুব কিউট লাগে তোমাকে। এটা যখন বলবে তখন সে বেশি ইমপ্রেস হবে। কেন? কারণ সে ছোট থেকে এটা শুনেছে বারবার যে তোমার ওই দাঁতটা যদি বেরিয়ে না থাকতো, একটু যদি ছোট হতো না, তাহলে তোমাকে দারুণ লাগতো, দাঁতটার জন্য ওই মুখটা খারাপ লাগে গো, এরকম করে সে শুনেছে। কিন্তু তুমি যখন একটা কনফিডেন্সের সাথে বলবে যে তোমার ওই দাঁতটার জন্য না বাকি থেকে তোমার, বাকি মানুষদের থেকে তোমাকে আলাদা লাগে, মুখটা আরো সুন্দর লাগে তোমার, সে ইজিলি ইমপ্রেস হয়ে যাবে। তার সাবকনসিয়াস মাইন্ডে এটা হিট করে যাবে কথাটা, এবং সে তখন তো ইমপ্রেস হবেই হবে, তোমার কথা বাড়িতে গিয়েও অন্য সময়েও ভাবতে বাধ্য হবে। তাকে যদি কেউ এই কথাটা বলে যে তোমার দাঁতটার জন্য তোমাকে খারাপ লাগছে, তখন সঙ্গে সঙ্গে তার ব্রেন তাকে সিগন্যাল দেবে যে একটা মানুষ ছিল, সে তোকে বলেছিল যে তোর দাঁতটার জন্য তোকে ভালো লাগে, তখন সে আরো আরো ইমপ্রেস হতে বাধ্য হবে। তাহলে তার যেগুলো ভালো সেগুলো ছেড়ে দিয়ে তার খারাপ জিনিসটার প্রশংসা করলে ইজিলি কোনো মানুষ ইমপ্রেস হবে। ঠিক আছে, তবে হ্যাঁ, এই ট্রিকটা কিন্তু কখনোই কারোর সাথে মজা করার জন্য, কাউকে আঘাত করার জন্য ইউজ করো না। কাউকে যদি সত্যিই ভালোবাসো তাহলে অবশ্যই এইভাবে তুমি বিষয়টা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও তোমার সেই বন্ধু বান্ধবীদের সাথে যারা কোনো একটা মানুষকে ইমপ্রেস করতে চায়। নিচে কমেন্টে তোমার মতামত জানাও। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।